তোমার তুমি আমার, এই গানটি এক জায়গায় করেছি। একজন ভদ্রলোকের বাড়িতে বাসা। প্রদীপ বাবু, আপনি যে বললেন পান সোয়ালে মায়া হয়, আমার 3টে ছেলে 3টে বৌমা, মায়ায় নাই, খালি ঝগড়া করে করে বেড়াচ্ছে। বললাম মায়া থাকবে কি করে, পান ঢাকা দেবার আগে রাস্তাতে কতবার দেখা হয়ে যায়। না না, কীর্তনে মজা আছে, তাকান আমার দিকে। আর একটা কথা বলি আপনাদের, দেখবেন আমাকে অনেকে প্রশ্ন করে বাসাতে গিয়ে, প্রদীপ বাবু বলে কি আমার স্ত্রীর একটি দোষ আছে, বলে কি আমার দিকে ভালো করে তাকায় না, খালি যেখানে যায় এইরকম করে। কোনো ওষুধ টষুধ আছে? বললাম ওষুধ নাই। তোমার বিয়েতে ক্যামেরাম্যান ছিল? বলছে হ্যাঁ ছিল। বলে উনি গন্ডগোল করেছেন। কি গন্ডগোল করছে একটু বলে রাখি মায়েরা, তাকাবেন। মানে এই ক্যামেরাম্যানদের জন্য বলি না, কিন্তু কিছু মনে করবেন না, বিয়ের সময় ক্যামেরাম্যান থাকে, থাকুক, অসুবিধা নেই। দেখবেন যখন মাথায় কাপড়টা দেওয়া হয়নি, তখন দেখবেন মেয়েটি স্বামীর গলায় মালাটা পরায়, তখন মেয়ের সঙ্গে মানে স্বামী স্ত্রীতে কি একটা প্রেমের ভাব হয়। মেয়েটি প্রেমের ভাবে যখন মালাটা এরকম করে স্বামীকে পরাতে যাচ্ছে, এরকম করে পেছন থেকে যখন ক্যামেরাম্যান বলছে এই দিকে বলুন তো, শুভ দৃষ্টিটা কার উপরে হলো? জোরে বলুন, কার দিকে হলো? আর তাকায়, এ তো উল্টো দিকে তাকিয়ে বসে আছে। ক্যামেরাম্যান আপনি করবেন, স্মৃতি ধরে রাখবেন, অবশ্যই ঠিক, কিন্তু যখন মালা দেবেন তখন কিন্তু আসল কাজটা করবেন। তারপর আপনি ক্যামেরাম্যানকে দেখে বলেন, অসুবিধা নেই। সবাই লক্ষ্য করুন মায়েরা, যেই না চিবানো পানটা তার স্ত্রীকে দিয়েছে, তার স্ত্রীর গর্ভে সন্তান এলো, সেই সন্তান 10 মাস 10 দিন পরে পূর্ণ হলো। সেই সন্তানটি জন্ম নিল কিবার? জোরে বলুন কিবার? বৃহস্পতিবার। সেদিন বাড়িতে কি পুজো ছিল? বাহ, সরস্বতী পুজো। সবাই মাথায় কাপড় নিন, রঘুনন্দনের জন্ম হচ্ছে। সবাই একসঙ্গে প্রেম সে দাদা ভাইরা রুমাল তোয়ালে নেবেন, একটু যদি থাকে, না থাকে তো একটু মাথায় হাত দিয়ে চুপচাপ বসুন। সবাই খুব ভক্ত মানুষ, আপনাদের চৌসাথে এসে আমি ধন্য হয়ে গেলাম। এত সুন্দর পরিবেশ, আপনাদের সুন্দর পরিবেশ সবাই। তবে 2-4টা তো জগাই মাথায় থাকবে, না কি বলছেন? ওটা না থাকলে তো সাজবে না, না কি বলছেন? সবাই হাত তুলে একসঙ্গে মায়েরা, একসঙ্গে। জন্ম নিল কে মায়েরা? জন্ম নিল কে? না, রঘুনন্দন। আয়ান কালে জনমিল শ্রী রঘুনন্দন, কালে জনমিল শ্রী রঘুনন্দন। ছেলে হয়েছে, ছেলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে পুত্র
বলুন, ছেলে হলে আনন্দ হয় না মেয়ে হলে আনন্দ হয়? না না, আপনারা তো আসরে এসছেন, এটা বলবেনই যে দুটো হলেই আনন্দ। কিন্তু মায়েরা দেখবেন দুটো মেয়ে হয়ে যাওয়ার পর কি বলবেন, হায় ভগবানের কোনো কাণ্ডজ্ঞান নয়, যদি একটি ছেলে দিত। মানে কোনোতেই শান্তি নেই। তবে কিছু মনে করবেন না দাদা ভাইরা, শুনবেন কেন ছেলে চাই, বাবা মা কেন ছেলে চাই আগে জেনে নিন। পুত নামক এক নরক থেকে উদ্ধার হবে বলে বাবা মা ছেলে চাই। কিন্তু এদিকে দিকে কিন্তু তুলসী দাস বলেছেন, যে পথ দিয়ে মূত্র আসে সে পথ দিয়ে পুত্র আসে। এইদিকে দেখাবেন মাইরা, তুলসী দাস একটা দোহাতে বলেছেন, যে পথ দিয়ে মূত্র আসে সেই পথ দিয়ে পুত্র আসে। जो हरि भजे कहे पुत और जो ना भजे ओ मुत। तुलसीदासेर भजन दोहा ताकाबेन। एक ही रास्ता दिए प्रस्राव आसे, एक ही रास्ता दिए पुत्र आसे, एक ही रास्ता दिए मूत्र आसे। जो हरि भजे कहे पुत और जो ना भजे कहे मुत। যদি ছেলে জন্ম নেবার পর কৃষ্ণ ভক্ত হয় তবে পুত্রের সমান, আর যদি কৃষ্ণ ভক্ত না হয় তুলসীদাস বলেছেন মূত্রের সমান। আপনার ছেলে হয়েছে বলে আনন্দ করে লাভ নাই, আগে কৃষ্ণ ভক্ত তৈরি করতে হবে, তবে আপনার পুত নামক নরক থেকে উদ্ধার করবে। এমনি এমনি হবে না। যে যেখানে বসে আছেন মায়েরা তাকাবেন, আপনার বাচ্চাকে রাস্তা দিয়ে নিয়ে যাবেন, কোনো বৈষ্ণব দেখলে সঙ্গে সঙ্গে দেরি করবেন না, তার চরণে প্রণাম দেওয়া করাবেন। বৈষ্ণব আপনার ছেলের মাথায় হাত দেবে, ছেলে অনেক বড় হবে। ব্রাহ্মণ রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, একটু প্রণাম করিয়ে দেবেন। কীর্তনিয়া পেরিয়ে যাচ্ছে, একটু বলবেন হাতটা মাথায় দিয়ে দাও বাবা, আশীর্বাদ যেন হয়। আমি কত জায়গায় কীর্তন করতে যাই, সব জায়গায় মেয়েরা ছোট ছোট ছেলেগুলোকে কোলে নিয়ে শেষে বলে, আমার ছেলের মাথায় হাত দিয়ে বলে দিন যেন আপনার মতো হয়, একটু হরি কথা বলতে পারে। তার মানে কি, মায়েদের ভেতরে কত আশা থাকে। যদি আপনারা যান ইস্কন মন্দিরে, শিল প্রভুপাদের মূর্তি দেখতে পাবেন। এই শিল প্রভুপাদ ছিল কলকাতার ছেলে, তার বাবার জন্য এত বড় ভক্ত হতে পারলো। প্রমাণ কি, শিল প্রভুপাদ তখন মাত্র 5 বছরের, রাস্তায় খেলা করে, ঘরের উঠোনে খেলা করে, হঠাৎ সাধুগুরু বৈষ্ণব পেরিয়ে গেলে তার বাবার দরজায় বসে থাকতো। এই যে বাবাজি একবার আসুন, বলে কি হয়েছে, আমার ছেলের মাথায় হাত দিয়ে একবার বলে দিন যেন রাধারানীর কৃপা হয়, যেন কৃষ্ণের কৃপা হয়। হাজার হাজার বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়েছে, সবাই শিল প্রভুপাদকে মাথায় হাত দিয়েছে, বলেই তো শিল প্রভুপাদ বিশ্ববিখ্যাত হয়েছে। আমি আপনাদের বলবো, রবিবার দিন ছুটি পাবেন, আপনাকে যাবার দরকার নাই কোথায়, আপনাকে পার্কে ছেলেকে নিয়ে যাবার দরকার নাই। রবিবার দিন ছুটি পাবেন, মা বাবা সময় পাবেন, অন্তত মন্দিরে নিয়ে যাবেন, ভগবানকে প্রণাম করাবেন, আপনার কাজ হবে। সংসারে সকালবেলায় বাচ্চা উঠবে, উঠেই এটা বলবেন না ব্যাগটা কাঁধে নিয়ে মুখটা ধুয়ে খাবার খেয়ে চলে যা, না, আপনার একটা কর্তব্য আছে। কি কর্তব্য আছে মায়েরা, সবাই লক্ষ্য করুন। কর্তব্য হচ্ছে এইটা, ছেলেটাকে ঘুম থেকে উঠিয়ে মুখটা ধুয়ে বলতে হবে, আগে ভগবানের মন্দিরে একবার প্রণাম করে আয়। শুনে রাখবেন ভালো করে। দ্বিতীয় কি, বাড়ির দাদু ঠাকুমাকে একবার প্রণাম কর। তৃতীয় কি, তোর বাবাকে আর আমাকে প্রণাম কর। যত প্রণাম করবে তত নিচু হবে, যত নিচু হবে তত আপনার ছেলে উঁচু জায়গায় যাবে। এ কর্তব্য আমার নয়, বলে দেওয়া আমার কর্তব্য, কাজ কিন্তু আপনাদের। বাবাদের বলবো, এক পকেটে মোবাইল রাখবেন, এক পকেটে গীতা রাখবেন। ভালো লাগুক আর না লাগুক, খাও একটু তিতা। ও মায়েরা, ভালো লাগুক আর না লাগুক, খাও একটু তিতা। কিছু পড়ো আর না পড়ো, পড়ো একটু গীতা। ইচ্ছা হোক আর না হোক, পড়ো একটু গীতা। আমার দিকে তাকাবেন, বড় বড় মহাপুরুষরা গীতা পড়েছিলেন। মায়েরা তাকান আমার দিকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শুধু তাই নয়, যিনি নেতাজি সুভাষচন্দ্র তিনি গীতা পড়তেন, যিনি মহাত্মা গান্ধী তিনি গীতা পড়তেন।
যিনি ঋষি অরবিন্দ তিনি গীতা পড়ছেন। মহাত্মা গান্ধী গর্ভধারিণী মা একটা আর গীতাকে একটা মা বলতেন। ও মায়েরা, ভগবানের চরণ থেকে গঙ্গার জন্ম, ভগবানের মুখ থেকে গীতার জন্ম, স্বয়ং ভগবানের মুখশ্রিত বাণী। আপনি পড়তে পড়তে যদি ভুল পড়েন আপনার কোনো ক্ষতি নেই, তবু আপনি পড়বেন, আপনার লাভ আছে। ভুল পড়লে গীতা পড়া হয় বলে হ্যাঁ, যদি ভাবের ভক্তিতে পড়ান ভুল হলেও অসুবিধা নাই। আপনি কাউকে বোঝাবেন তখন ভুল বোঝাবেন না, কিন্তু নিজে পড়বেন, ভুল হলে ক্ষতি নাই। একটা প্রমাণ দিয়ে দিই, মহাপ্রভু প্রত্যেকদিন গঙ্গার পাড় দিয়ে যায়। একজন ব্রাহ্মণ বসে বসে মন্দিরের সিঁড়িতে গীতা পাঠ করে। লোকে বলে প্রভু একজন তোমার ভক্ত গীতা পাঠ করে, খালি ভুল ভাল পাঠ করে আর চোখের জলে ভাসে, ওর পাঠটা শুদ্ধ হয় না, একবার চলো তো গিয়ে। মহাপ্রভু জড়ি ধরে বললো, ভাই তুমি যে গীতা পাঠ করো হাজার ভুল করছো, চোখ দিয়ে জল দিয়ে কাঁদছো কেন? বলছে প্রভু আমি তো মূর্খ মানুষ, পড়াশুনো জানি না, কিন্তু আমি এইটাই বুঝি, ওই কুরুক্ষেত্রের যুদ্ধে ছবিটা গীতার ওপরে আছে, অর্জুনের রথটা টানছে কৃষ্ণ, অর্জুন নিরাপদে বসে আছে, আমি শুধু কাঁদছি আর ভাবছি এই সংসার কুরুক্ষেত্রের যুদ্ধে সংসারের রথে যদি ভগবানকে বসাতে পারি আমি দিব্যি বসে থাকবো, ভব সংসার পার করে দেবে ভগবান শ্রীকৃষ্ণ। অর্জুনের মতো আমাদেরকে নিরাপদে রাখতে পারবে। এই জন্য বলে রাখি মায়েরা, ক্ষুদিরাম বসু কোথাকার ছেলে? ছেলে বলবেন মেদিনীপুরের ছেলে। যখন ফাঁসিতে গিয়েছিল লোকে সবাই কাঁদছে, কিন্তু মেদিনীপুরের ছেলে ওই ক্ষুদিরাম বসু হাসছে। কেন? একজন মূর্তি যাচ্ছে সে হাসছে, আর আও মরছে বলে লোকে কাঁদছে কেন? জন্ম যেখানে সেখানে হোক, কর্ম যেন ভালো হয়। কর্ম ভালো হয়েছিল, কিন্তু ক্ষুদিরাম বসু প্রতিদিন গীতা পড়ত। সে জানতে পারলো দেহিন হস্মিন যথা কোমরং জবরং যথা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্তর নমচ্ছুতি। মানে কি মা, শিশু থেকে যৌবন, যৌবন থেকে বৃদ্ধ, এ শরীর চলে যাবে, আত্মা কোনোদিন মরবে না। ওই জন্য সে জানতো আত্মার মৃত্যু হবে না, দেহের মৃত্যু হবে। তাই সবার কাছে নিবেদন রইল মায়েরা, ছোট্ট ছেলেটা যখন জন্ম নিল মধু কোথায় পাবে কান্নাকাটি করছে, দুই কানে শোনাই এলো মধুর হরিনা, দুই কানে শোনাই এলো মধুর হরিনা, দুই কানে শোনাই এলো মধুর হরিনা, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, আসরে কিন্তু একটা ভুল ধারণা আপনাদের ভাঙিয়ে দিয়ে যাবো। সবাই শুনে নিন, বাচ্চা ছেলে জন্ম নিলে মুখে কি দিন? ছেলে বলুন মধু। কিন্তু মায়েরা মধু দেন কেন? আপনাদের বিশ্বাস ছেলে নাকি মিষ্টি মিষ্টি কথা বলবে, সম্পূর্ণ ভুল কথা। ছেলে জন্ম নেবার পর বাচ্চা কান্নাকাটি করে, মায়ের দুধ পান করতে পারে না, মধু দিয়ে দেয় কেন? যাতে কান্না বন্ধ হয়। কখন মধু দিলে কান্না বন্ধ, মিষ্টি মিষ্টি কথা বলবে আজ আমি বলে যাব, মায়েরা শুনবেন তো। কখন মধু দিলে